মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আমার আল্লাহ চাই বান্দারা আমি আল্লাহ আমাকে ভয় করুক। আমার আল্লাহ পাক চান বান্দারা আমি আল্লাহ আমার ভয় দিলের মধ্যে পয়দা করুক। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছে, ঈমানওয়ালারা, তোমাদের জন্য রোজা ফরজ হয়ে গেছে, যেমন তোমার আগেদের জন্য রোজা ফরজ হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন। প্রশ্ন জাগতে পারে, কেন রোজা ফরজ হয়ে গেল? কেন রোজা আমাদের আল্লাহ পাক রাখাচ্ছেন? আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রোজা কেন ফরজ করা হয়েছে? মুত্তাকি। আল্লাহ আমাদের মুত্তাকিন বানাতে চায়। মুত্তাকিন তাকওয়াওয়ালাকে বলে। তাকওয়া বেঁচে বেঁচে চলাকে বলে। আর বেঁচে বেঁচে চলা আল্লাহর ভয়। ভয় থাকলে বেঁচে বেঁচে চলবে। বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। সাহেবের তাকওয়াদের মুত্তাকি বলে। আর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তাকওয়া হাসিল করো, তাকওয়া ইখতিয়ার করো। আর এখানে আবার আল্লাহ রোজার আয়াতে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। আল্লাহ আমাদের কি বানাতে চান? মুত্তাকিন বানাতে চান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। প্রথম 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আমাদের অন্তরে, হৃদয়ে, কলবে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবেন। আমরা সাহেবে তাকওয়া হয়ে যাব। আমরা সাহেবে তাকওয়া হয়ে যাব। আমার আল্লাহ আমাদের দরজাকে বুলন্দ করে দেবেন। আমার আল্লাহ আমাদের মাকাম উঁচু করে দেবেন। আমার আল্লাহ আমাদের দরজাকে বুলন্দি দান করে দেবেন। আল্লাহ পাক আমাদের সাহেবে তাকওয়া বানাতে চান। আল্লাহ চাই বান্দারা আর অন্য কাউকে না ভয় করে কেবলমাত্র শুধুমাত্র আমাকে ভয় করুক, আমাকে ভয় করুক। জেনে রেখে দেবেন, যে বান্দা আল্লাহকে ভয় করে না সবাইকে ভয় করে, যে বান্দা আল্লাহকে ভয় করে না সবাইকে ভয় করে, আর যে বান্দা আল্লাহকে ভয় করে ও বান্দা আর কাউকে ভয় করে না। আহমদুল্লাহ শাহ মাদ্রাসা, নাম শুনেছেন? আহমদুল্লাহ শাহ মাদ্রাসা। ওনার গর্দানটা কেটে দিল্লিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল দেশ স্বাধীনের সময়। 1 সপ্তাহ ধরে রক্ত টপকেছে, খুন, 1 সপ্তাহ ধরে খুন টপকেছে। তো কিতাবওয়ালা লিখেছেন যে আহমদুল্লাহ শাহ মাদ্রাসি এই যে 1 সপ্তাহ ধরে খুন টপকেছে, এর দলিল হচ্ছে যখন আহমদুল্লাহ সাহেব গর্দান কাটা হচ্ছিল, আহমদুল্লাহ সাহেব দিলেতে কোনো ভয় ছিল না, তার অন্তরে মওতের ভয় ছিল না। এজন্য আল্লাহ পাক তাকে বীরের মতন মওত দিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মতিরা, যার দিলে আল্লাহর ভয় নেই সে মওতকে ভয় করে, ইজ্জত হারাবার ভয় করে, টাকা হারাবার ভয় করে, সম্মান হারাবার ভয় করে, আর বেইজ্জতির ভয় করে, আর নানা রকম ঘর বাড়ি হারাবার ভয় করে, স্ত্রী যাওয়ার ভয় করে, ছেলে মরে যাওয়ার ভয় করে, নানা রকমের যত ভয় সব তার অন্তরে আছে। কিন্তু যার অন্তরে, হৃদয়ে, কলবে আল্লাহর ভয় আছে, সে কিছুই ভয় করে না, মওতেরও ভয় করে না, মওতেরও ভয় করে না। যেমন সাহাবাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, তারা কোনোদিন মওতকে ভয় করে না। তারা মওতের সঙ্গে মুলাকাত করেছে, তারা মওতের সঙ্গে গলায় গলায় মিলেছে। এর উম্মতিরা, ভয় আল্লাহর যদি না থাকে সবাইকে ভয় করবে, আর আল্লাহর ভয় যদি থাকে বান্দা
আর কোন সৃষ্টিকে ভয় করবে না, কারণ তার দিলে অন্তরে হৃদয়ে কলবে আল্লাহর ভয় ঢুকে গেছে। বুঝলেন? আল্লাহকে ভয় করতে রাজি আছেন বলেন? ইনশাআল্লাহ। আল্লাহর ভয় ঢুকবে কি করে? আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করার রাস্তা কি? তিনটে কাজ আপনাদের করতে হবে। কটা কাজ? তিনটে। এক নম্বর, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, বলেন ইনশাআল্লাহ। কবর জিয়ারত, এই যে কবর জিয়ারত, কবর আছে না আপনারা, যাবেন একদম কবরের ধারে বসে থাকবেন, কবর জিয়ারত করবেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবরের জিয়ারত করলে আখিরাতের মওতের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, আল্লাহর ভয় পয়দা। দ্বিতীয় নম্বর, সবসময় মনে মনে করবেন আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে, থাকবেন না। দুনিয়া এমন এক শরাব মদ, দুনিয়া এমন একটা মদ যে খাবে সেই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেমন মদ খেলে ধ্বংস হয়, দুনিয়াও এক ধরনের মদ, যে খাবে সে নিশায় পড়ে থাকবে, সে নিশাগ্রস্ত হয়ে সে ধ্বংস হয়ে যাবে। আর দুনিয়া এত স্বার্থপর, আপনি যতই দুনিয়াকে ভালোবাসেন লাথি মেরে বের করে দেবেন। বড় বড় রাজা, বড় বড় বাদশাহ, বড় বড় ধনী, বড় লোক লাথি মেরে বের করে দিয়েছে। কদিন আগে একটা হিরো মরে গেল, কথা বলে না শোনেন না? 2-4 দিন আগে একটা হিরো মরে গেল, শোনেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, মরে গেছে, বয়স্ক হিরো মরে গেছে। ফুটবলার মরে গেছে, শোনেন না? বড় ফুটবলার, বড় রাজা মরে গেছে, শোনেন না? বড় বাদশা মরে গেল, শোনেন না? লাথি মেরে বের, খুব দুনিয়াকে ভালোবাসতো, কি সুন্দর করে ঘর করলো, একদিনও সোয়া হলনি, মেরে বের করে দিয়েছে। দুনিয়া তোমাকে লাথি মারবেই মারবে, এটা সবসময় স্মরণ রাখতে গেলে মওতের খেয়াল করতে হবে। আমি মরে যাবো, আমার মওত হয়ে যাবে। এই নাসিরের আম্মা চলে গেল, ফুফুরা চলে গেল, দাদি চলে, এই দাদুজান চলে গেলেন, এবার আমাদের। মুরব্বীর বাপ চলে গেছে, মুরব্বীর দাদু আম্মা চলে গেছে, এবার আমাদের। জোয়ান ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল, এবার আমাদের। 1 নম্বর কবর জিয়ারত, দ্বিতীয় নম্বর মওতের কথা স্মরণ করা, সবসময় মওতের কথা স্মরণ করুন। আর তৃতীয় নম্বর, সবসময় খেয়াল করবেন আল্লাহ আমাকে দেখছেন, রব্বুল আলামিন আমাকে দেখছেন। আমি কিভাবে বসে আছি আল্লাহ দেখছেন, হাঁটুর উপরে কাপড় তুলেছি আল্লাহ দেখছেন, আমি মদ খেচ্ছি আল্লাহ দেখছেন, আমি খারাপ নজরে কোন দিকে তাকাচ্ছি আল্লাহ দেখছেন। সব সময় আল্লাহর খেয়াল, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, এই খেয়ালটা আপনারা করবেন, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখলে খুব ভালো করে বোঝেন, রমজান মাসে রোজা, আপনি যখন রোজা রাখেন, যতই গুনাহগার হোক, জীবনে নামাজ পড়েন না, কিন্তু রোজা রেখেছে, রোজা রাখার সঙ্গে সঙ্গে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ইত্তেকার দাওলাত নসিব হয়। রমজান মাসে রোজা রাখলেই তার খেয়ালে চলে আসে আল্লাহ দেখছে। সত্য না মিথ্যে? 1 ইঞ্চি 1 জাররা পানিও সে খায় না, আর 1 ইঞ্চি এদিক ওদিক করে না, কারণ তার খেয়ালে আছে যে নুককে খাওয়া যাবে না, আল্লাহ দেখছে, রোজা ভেঙে। কথা ঠিক না বে? ঠিক বলে। লাআল্লাকুম তাত্তাকুন, সবসময় খেয়াল করবেন আল্লাহ, যেমন রোজা রেখে খেয়াল করেন আল্লাহ দেখছে, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, ওই রকম সবসময় এমনিতেও খেয়ালে রাখবেন আল্লাহ বলেন দেখছেন। যদি আপনারা ইলমে মারিফাতের দিকে খেয়াল করেন, তাহলে আমি এটুকুন বলবো, মাঝে মাঝে চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল করে এই খেয়ালে বসে থাকবেন আল্লাহ আমাকে দেখছে, এই ধ্যানে থাকবেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই 3টে কাজ করলে কি হবে? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহ আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে খৌফে ইলাহি দান করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, হযরতে হাতেমা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করো। আপনার শরীর আল্লাহ ভয়, আল্লাহকে কে ভয় করবে? আপনার শরীর তো আল্লাহকে ভয় করবে। আপনার শরীরকে হাতেমা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 7 ভাগে ভাগ করে ফেলো।
আপনি আপনার শরীরকে 7 ভাগে ভাগ করে ফেলেন। 1 নম্বর ভাগ চোখ, 2 নম্বর কান, 3 নম্বর জুবান, 4 নম্বর পেট, 5 নম্বর হাত, 6 নম্বর পা, আর 7 নম্বর দিল। এই গোটা শরীরটাকে, আপনার উজুদকে 7 ভাগে ভাগ করেন। 7 ভাগে ভাগ করে আপনি আপনার এই 7 অঙ্গ দিয়ে 7 ভাগে ভাগ করে এই 7টা দিয়ে আল্লাহকে ভয় করেন। আপনার অন্তরে খৌফ ইলাহি পয়দা করেন, রাজায়ে খৌফ ইলাহি পয়দা করেন, খাশিয়াত ইলাহি পয়দা করেন। এর উম্মত উম্মতিরা, আপনি যদি এ খেয়াল দিলের মধ্যে পয়দা করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার দরজা বুলন্দ করে দেবে। চোখ যদি আল্লাহর ভয়ে বেছে বেছে দেখে, কান যদি আল্লাহর ভয়ে বেছে বেছে শোনে, জুবান যদি আল্লাহর ভয়ে বেছে বেছে বলে, হাত যদি আল্লাহর ভয়ে বেছে বেছে ধরে, পা যদি আল্লাহর ভয়ে বেছে বেছে চলে, দিল যদি আল্লাহর ভয়ে হাসাদ থেকে, ঘৃণা থেকে, পরচর্চা, গীবত, গিল্লা, হিংসা থেকে দিল যদি বেঁচে থাকে, আমার আল্লাহ আপনাকে খুশনসিব আলা করে দেবে। আমার আল্লাহ আপনাকে তাকওয়ার দৌলত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। ক ভাগে ভাগ করতে বললাম? আমি কিন্তু আগে আগে চলে যাচ্ছি, খুব ধ্যান দিয়ে শোনেন। 7 ভাগে ভাগ। এই 7 ভাগে ভাগ যদি করতে পারেন, আপনি যেখানেই থাকেন, জঙ্গলে থাকলেও আপনার আল্লাহর ভয় থাকবে, ওখানেও মুত্তাকি হয়ে থাকবে। ঘরে থাকলেও মুত্তাকি হয়ে থাকবে। লোক আছে যেমন, লোকের আড়ালেও তেমন থাকবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর আমাদের মুত্তাকি, আমাদের তাকওয়া কি লোকের সামনে, আর লোক থেকে আড়াল হয়ে গেলে তাকওয়া শেষ। এই শুনছেন আপনারা? মোবাইল খুব খাতারনাক জিনিস। লোকের সামনে থাকলে এক তাকওয়া, আর চোখের আড়াল হয়ে গেলে আর এক তাকওয়া। আস্তাগফিরুল্লাহ। হাকিকাতে তাকওয়ার কথা বলছি, হাকিকাতে তাকওয়ার কথা বলছি। আল্লাহ আমাদের সকলকে হাকিকাতে তাকওয়া দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। এই 7টা জিনিস, আল্লাহর ভয়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রাত্রি বেলায় ঘুমাতেন না। যখন হুজুরের খেলাফতি চলছে, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন, ওমর ফারুক খলিফা হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন, আর আমিরুল মুমিনিন, আর খলিফায়ে ইসলাম হযরত ওমর ফারুক রাত্রি বেলায় ঘুমাতেন না। হুজুর আবার মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন, কার কি প্রয়োজন পড়ে। আর হুজুরের ঘুম আর নষ্ট হয়ে যেত, হুজুর ঘুরে ঘুরে বেড়াতেন, কার কি প্রয়োজন পড়ে। 1 তারিখে হুজুর বাড়িয়ে বেরিয়েছেন, ঘুরে ঘুরে যাচ্ছেন। এমন অবস্থাতে এক মেয়ে তার মায়ের গলার আওয়াজ পাওয়া গেল। একজনা কন্যা সন্তান আর তার মায়ের গলার আওয়াজ পাওয়া গেল। কি কথাবার্তা বলছে? হুজুর দাঁড়িয়ে পড়লেন, থমকে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করলেন। মা বলে, মেয়ে একটু দুধ, এই দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও, দুধের মধ্যে একটু পানি দিয়ে মিশিয়ে দুধটাকে বাড়িয়ে দাও। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে মেয়ে বলতে আরম্ভ করেছেন, আম্মা জান, আপনি জানেন না মিলাওয়াট করা যাবে না। ওমর ফারুক জানতে পারলে গর্দান আলাদা করে দেবে, হাত কেটে আলাদা করে দেবে। ওই সময়তে মা বলতে আরম্ভ করে দেয়, এ মেয়ে, তুমি কি মনে করছো এখন কি ওমর তোমার কাছে আছে? জীবনে বুঝতে পারবে না, তুই পানি মিশিয়ে দাও। ওই সময় মেয়ে বলতে আরম্ভ করে, আম্মা জান, ওমরে ফারুক নেই তো কি হয়েছে? আমার আল্লাহ তো আছেন, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ তো আমাদের দেখছেন। আল্লাহ পাকের ভয় কি আপনার অন্তরে নাই? এই কথাটা শোনার সাথে সাথে ওমরে ফারুক হুজুর আমার চলে গেলেন। ওমরে ফারুক বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার সাহেবজাদাকে ডাকলেন। সাহেবজাদাকে ডেকে বললেন, এ আমার ছেলে, শোনো শোনো, আমি বুড়ো হয়ে গেছি, আমার আর বিয়ে করার বয়স নেই, আমি বুড়ো হয়ে গেছি, আমার আর বিয়ে করার বয়স নেই। যাও, আমি বাপ হুকুম দিলাম, অমুক বাড়িতে একজনা মহিলা আছে, ওই মহিলাটাকে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দাও।
ওমরে ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার নিজের ছেলে কোন বাড়িতে বিয়ে দিবে? অর্থ সম্পদ না, তাকওয়া, আল্লাহর ভয়। হুজুর বললেন আমার ওই বাড়িতে আমার ছেলের বিয়ে দেবে। 36 লাখ মুরব্বা মিল হুজুরের হুকমুরান, 36 লাখ। এখান থেকে আরব যেতে ক কিলোমিটার? 10,000 কিলোমিটার। আর হুজুরের সালতানাত কত? 36 লাখ মুরব্বা মিল, স্কয়ার মিটার। এই মাথা থেকে শুরু করবেন, পুরো ঘুরে আবার এই মাথায় আসতে গেলে 36 লাখ কিলোমিটার। এত বড় সালতানাতের মালিক খলিফা ওমরে ফারুক, যার জুবান দিয়ে আল্লাহ কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ওমরে ফারুক নিজের ছেলের বিয়ে কি দেখে দিলেন? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় তো উঠে গেছে। হ্যাঁ, আল্লাহর ভয় উঠে গেছে। স্ত্রী স্বামীর চোখের আড়ালে খারাপ কাজ করে, স্বামী স্ত্রীর চোখের আড়ালে গুনার কাজ করে, স্বামীকে ধোঁকা দেয়, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়, স্বামী স্ত্রীকে ধোঁকা দেয়। এই দুটোই থাকবে না যদি তাকওয়া থাকে। স্বামী স্ত্রী বলবে স্বামী নেই তো কি হয়েছে, আল্লাহ তো দেখছেন। আর স্বামী বলবে স্ত্রী নেই তো কি হয়েছে, আল্লাহ তো দেখছেন। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, ভাই ভাইকে ধোঁকা দিচ্ছে। যদি আল্লাহর ভয় থাকে, এ থাকবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলের অন্তরে, হৃদয়ে, কলবে আল্লাহর ভয় পয়দা করতে হবে। আল্লাহর ভয় থাকলে আপনার খেয়াল সবসময় আল্লাহর দিকে থাকবে। আপনার উঠা বসা চলাফেরা, ঘর দোর বাড়ি ব্যবসা বাণিজ্য তাকওয়া সমস্ত কিছু আল্লাহর ভয় থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা সময়ে আপনি আল্লাহর খেয়ালে থাকবেন। আল্লাহর খেয়ালে যদি আপনি থাকেন, যে বান্দা সব সময় আল্লাহর খেয়ালে থাকবে, তার কি আর চিন্তা হতে পারে? তার কি আর চিন্তা হতে পারে? এ নবীর উম্মত উম্মতিরা, তার খেয়াল বান্দাকে দরজাওয়ালা করে দেবে। আল্লাহর খেয়াল বান্দাকে দরজাওয়ালা করে দেবে। সবচেয়ে বড় কথা, আল্লাহ মাফ করেন, আমরা আল্লাহর খেয়ালই করি না। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, আল্লাহর খেয়ালটুকু আমাদের নাই, আল্লাহর খেয়ালও আমরা করি না। এর নবীর উম্মত উম্মতিরা, যদি তাকওয়া আপনি দিলের মধ্যে প্রবেশ করাতে পারেন, যদি তাকওয়া আপনার অন্তরে প্রবেশ করে, আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। এ তাকওয়ার ভাগ আছে, এ তাকওয়ার লেভেল আছে। তাকওয়ার ইবতিদা খৌফ ইলাহি, আর তাকওয়ার ইন্তেহা খাসিয়াতে ইলাহি। তাকওয়ার ভয়ের ইবতিদা খৌফ ইলাহি, আর ভয়ের ইন্তেহা খাসিয়াতে ইলাহি। এ নবীর উম্মত উম্মতিরা, আপনিও আল্লাহকে ভয় করেন, খাজা হুজুর আল্লাহকে ভয় করেন, আপনিও আল্লাহকে ভয় করেন, বড় পীর আব্দুল কাদের জিলানীও আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে ভয় করেন, রাবিয়া বসরি আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে ভয় করেন, ইমামে আজম আবু হানিফা আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে ভয় করেন। আবার আবু বকর সিদ্দিক, তিনি আল্লাহকে ভয় করে। দুটো ভয় কি সমান হতে পারে? দুটো ভয় কি সমান হতে পারে? জীবনে নয়। খৌফ, তাকওয়া, ভয়, ভয়ের ইবতিদা হচ্ছে খৌফ ইলাহি। ইনশাআল্লাহ ইবতিদা করে দেন, ইন্তেহার মাকামে আমার আল্লাহ পৌঁছে দেবে। বলেন ইনশাআল্লাহ। ভয় দেখেন, আমি বুঝাচ্ছি। ধরেন এই গাছ, কার গাছ আল্লাহ কি জানে। এই গাছ থেকে, এই যে গাছগুলো আছে লোকের গাছ, অন্য লোকের গাছ, বড় ডাল কেটে নিয়ে যেতে পারবে? বলেন এটা এটা কি কি হবে? এটা ভাবছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ভুল হবে না? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? গাছের ডাল কেটে নিলেন, কি হলো? ভুল হলো তো? হ্যাঁ, একটা ছোট্ট পাতা, কথা বলতে বলতে ছিঁড়ে নিয়ে মুলতে মুলতে চলে গেলে কি গো, গুনাহ হবে? হ্যাঁ, হ্যাঁ,
যেমন বড় ডালটাও গুনাহ, ছোট্ট পাতার একটু শিরা ছিঁড়ে নেওয়াটাও না বলে গুনাহ। রাস্তার ধারে পাথর ফেলা থাকে না, বালি ফেলা থাকে, এক বস্তা যদি বালি নেন কি হবে? গুনাহ। আবার এক মুঠো বালি নেওয়াটাও গুনাহ। তাকওয়ার লেভেল যদি আরো বেড়ে যায়, আপনি যদি জুতো বালির মধ্যে রাখেন না, জুতোর তলায় যে ফাঁক আছে ওতে যদি বালি ঢুকে যায়, ওইটা নিয়ে গেল আপনার দিলের মধ্যে ভয় লাগবে যে আল্লাহ নারাজ হবে না তো, জুতোটা ঝেড়ে তারপর ওখান থেকে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এটা আপনি আপনার অন্তরে পয়দা বাড়তে 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 এমন হাল পয়দা হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফার তাকওয়া এত বেড়ে গিয়েছিল, ইমামে আজম আবু হানিফার তাকওয়া এত বেড়ে গিয়েছিল, 40 বছর ধরে ঈশার নামাজে ঈশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। অনেকে আবার এটার কিছু শয়তান গুলি সাহেব আছে, তো আমি তাদের নাম দিই শয়তান। কি নাম দিয়েছি বলেন? আছে না নেই? আল্লাহ পাকের হাবিব বলেছেন আলেম দুই প্রকারের, একটা হচ্ছে খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা এরা হচ্ছে নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর সারার আলেম হচ্ছে শয়তানের ওয়ারিস। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে। সুবহানাল্লাহ বলেন, বুঝলেন? কিছু শয়তান মার্কা আলেম আছে, তারা আবার বলে আমাদের ইমামে আজম আবু হানিফার ব্যাপারে বলে ঈশার উজুতে ফজরের নামাজ আমি হিসাব করছিলাম, তাহলে বিবি ছেলে হলো কি করে, শুনছেন? ফরজ গোসল করেছে কখন, স্ত্রীর হক আদায় করেছে কখন, ছেলে পুলে হলো কি করে? কেমন শয়তান। আপনারা আমাকে বলেন, আমিও ঈশার উজুতে ফজরের নামাজ পড়ি, কন্টিনিউ নয়, মাঝে মাঝে হয়ে যায়। কেন? খুব চাপ জলসা থাকে তো। আমি ঈশার নামাজটা পড়ছি তখন 2:30 বাজে। বলেন কটা বাজে? 2:30। ঈশার নামাজটা পড়লাম, 1 ঘন্টা একটু বসে নড়াচড়া করতে করতে, একটু জিকির করতে করতে, একটু কি বলে দরুদ শরীফ পড়তে পড়তে ফজর হয়ে গেল। ঈশার উজুতে ফজর হলো না হলো না? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমি বুঝাতে পারলাম? তার মানে এ নয় যে মগরব পরে ঈশা পড়েছে আর ওইটা আল্লাহ পাকই জানেন, তিনার বড় ব্যাপার। কিন্তু এটাও ঈশার উজুতে ফজরের নামাজ হলো, কথা ঠিক না বেঠিক বলে? আর এইটা যদি ঈশা পড়ি আর ফজরের নামাজ 4:30 পড়লাম, তাহলে এটাও ঈশার উজুতে ফজর হলো না হলো না? ওরা যেমন যুক্তি দিয়ে বুঝাবার চেষ্টা করছে, আমিও যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম। মগরব থেকে 2-2:30 পর্যন্ত এবার সংসার পাতি করো, বিবি আছে, কথা ঠিক না বেঠিক বলে? বদমাইশ, এরা হচ্ছে বদমাইশ, এই সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দেয়। তাই তো ঈশার উজুর হয় না 40 বছর ধরে, তাহলে বিয়ে শাদী কি করে হলো, ঘর সংসার কি করে হলো? মাথায় ঢুকবে না ঢুকবে না? আমি ঢুকিয়ে দিলাম, 2:30 পরে 1 ঘন্টা পরে ঈশার নামাজ ঈশার উজুর ফজর নামাজ পড়া যায় না যায় না? মাথায় ঢুকলো, বুঝতে পারলে? তো হুজুর আমার ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে একা টানা পড়েছে। নিজের কবরের ধারে কোন রিয়াতে 10,000 এসেছে, কোন রিয়াতে 1,000 এসেছে, কোরআন শরীফ হুজুর তেলাওয়াত করেছে নিজের কবরের ধারে বসে। প্রতি রমজান মাসে সকালে দিনের বেলা 1 খতম, রাত্রে বেলা 1 খতম কোরআন শরীফ পড়তেন, আর পুরা 30 দিনে 1 খতম তারাবিতে পড়তেন। কত হলো? 30টা হলে 30 30 60 আর 1 কত হয়? 61 বার প্রতি রমজান মাসে কোরআন খতম করতেন। 61 খতম। আর এত ইবাদত করার পরেও তিনার তাকওয়ার লেভেল কি ছিল? যখন তিনাকে জিজ্ঞাসা করা হলো ছাগলের দাড়ির দাম বেশি না আমার, হুজুর বললেন বলতে পারবো না, বলতে পারবো না, আমি বলতে পারবো না। যদি আমার মত ইমানের সাথে হয়, আমার দাড়ির দাম বেশি, ছাগলের দাড়ির কম। আর আমার মত যদি ইমানের সাথে না হয়, তোমার ছাগলের দাড়ির দাম বেশি, আমার দাড়ির দাম কম। তাকওয়ার লেভেল দেখেছেন? এত কিছু করার পরে তো একদম ছোট হয়ে মাটির সাথে মিশেছিল।
আমার আল্লাহ ইমামে আজমের দরজা বুলন্দ করলো। যখন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, সিনার উপরে লেখা হয়ে গেল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছে যে চাঙ্গা কাজ করবে আমার আল্লাহ তাকেই জান্নাত দান করবে। একবার জোরে বলেন। কোরআন শরীফে আয়াত গোটা শরীরে আল্লাহ লিখে দিয়েছিলেন। একবার জোরে বলেন। বুঝতে পারলেন? তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়, খাশিয়াতে ইলাহি, সব আমল করার পরেও আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকে। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, এই আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে। আল্লাহর ভয় আমাদের হৃদয়ে কলবে পয়দা করতে হবে। আমি 7 ভাগে ভাগ করে দিলাম, আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। আর দ্বিতীয় নম্বর, কিভাবে আল্লাহর ভয় পয়দা হয় সেটাও আমি আপনাদের বলে দিলাম। আল্লাহর ভয় 3 রকম ভাবে আল্লাহর ভয় পয়দা হয়। 1 নম্বর, বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। 2 নম্বর, মওতকে স্মরণ করতে হবে। আর 3 নম্বর, আল্লাহ আমাকে দেখছেন, এই খেয়াল পয়দা করতে হবে। এই 3 খেয়াল যদি আপনাদের অন্তরে হৃদয়ে কলবে পয়দা হয়ে যায়, আমার আল্লাহ পাক আপনাদের অন্তরে হৃদয়ে কলবে আল্লাহর ভয় দান করে দেয়। বলেন ইনশাআল্লাহ। এ হবেই। যেমন সূর্যের তলায় আয়না ধরলে আপনি আলো দেখা যায়, আয়নাতে বলতে হয় নাকি সূর্যকে আলো দাও। এই 3টে কাজ করলে আপনি আপনার অন্তরে যত বেশি বেশি করে এই কাজ করবেন, তত আল্লাহর ভয় ঢুকবে। একবার জোরে বলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহকে ভয় করো, খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করো। আর আকুনু মাস সাদিকিন, আল্লাহকে ভয় করেন। এবার বড় কথা, আপনার সঙ্গতটাকে ঠিক করেন। সোহবত, কি বলেন? সোহবত। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছেন। মাটির যা যা গুণ আছে আমাদের মধ্যে তাই তাই গুণ আছে। মাটি অল্পতে ফেটে যায়, আমাদেরও শরীর ফেটে যায়। মাটি শুকনা হলে ফেটে যায়, আমাদেরও শরীর ফেটে যায়। মাটি ঘেমে যায়, আমাদের শরীর ঘেমে যায়। মাটি গন্ধ বেরোয়, আমাদের শরীর গন্ধ বেরোয়। মাটি একটা মাটির এক এক রকম কালার হয়, আমাদেরও শরীরের এক এক শরীরের এক এক রকম কালার হয়। মাটি মাঝে মাঝে ফুলে ওঠে, আর নানা রকমের মাটির ভিতরে নানা রকমের কাজ হয়। আমাদেরও শরীর ফুলে ওঠে, নানা রকমের ঘা হয়। মাটির মধ্যে যা যা গুণ আছে, মাটি চ্যাটচ্যাটে হয়, মাটি চ্যাটচ্যাটে চিপচিপা হয়। আমাদের শরীর চ্যাটচ্যাট করে, আমাদের শরীর চিপচিপা হয়। মাটিকে যতই ওপরে তোলো, ঘুরে সেই নিচের দিকে নামে। আমাদের ঘরেও যতই ওপরে তোলা হোক না কেন, আমরা ঘুরে নিচের দিকে নামি, আমরা ঘুরে নিচের দিকে নামি। মাটির যা যা গুণ আছে আমাদের মধ্যে সেই গুণ আল্লাহ দিয়ে দিয়েছেন। আর মাটির আর একটা গুণ হচ্ছে, মাটি যদি গন্ধর সঙ্গে থাকে, মাটিও গন্ধ হয়ে যায়। আর মাটি যদি খুশবুর সাথে থাকে, মাটিও খুশবুওয়ালা হয়ে যায়। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের একই রকমের উদাহরণ। আমরা যদি খারাপ লোকের সোহবতে বসি, আমরাও খারাপ হয়ে যাই। আমরা যদি ভালো লোকের সোহবতে থাকি, আমার আল্লাহ পাক আমাদেরও ভালো বান্দা বানিয়ে দেয়। এটা হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? মাটি সোহবত। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর যেখানে বসে থাকতেন, এই কিতাবেও লেখা আছে, লোকেরা এখনো সেই সব লোক বেঁচে আছে যারা নিজে, হুজুর ইন্তেকালের পরে ওই জায়গা থেকে মেশকে আম্বারের খুশবু বেরোত। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? হুজুরের জেসেম লেগে 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 ওই জায়গা থেকে আল্লাহ পাক খুশবুদার মাটি করে দিয়েছিলেন। জোরে বলেন। তো সোহবত আমাদের ঠিক করতে হবে। দুনিয়াদার লোকেদের সাথে মিশলে আপনারাও দুনিয়াদার, আর দিনদার পরেশগার লোকেদের সাথে মিশবেন, আপনারাও দিনদার পরেশগার হবেন। দুনিয়াদার লোক
কিছু কিছু লোক আছে দেখবেন তার কাছে বসলেই পার্টির গল্প ছাড়া অন্য কিচ্ছু নেই, আছে না নেই? আরে বলেন না আপনারা। বিশা থেকে মুরাদ কি বলছি? ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে বলছি না, ব্যবসা যেমন চলছে চলুন, সোহবতের কথা বলছি। ব্যবসা চলবে, কাজ কারবার চলবে, সালাম দেওয়া হবে, লেনদেন হবে, এই দাওয়াত করেছে এসে বসতে হবে, আরে আরে কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? সব চলবে। সব চলার পরে আমরা একটা অবসর সময় হয় না আমাদের একটা সারাদিনে, সব কাজ কাম মিটিয়ে এই কারখানা থেকে ফিরে এসে এবার একটা লোকের সাথে বসি, কথা ঠিক না বেটি? এই যে সোহবত, এটাকে আপনাদের ঠিক করতে হবে। সারাদিন খাটাখাটনি করার পরে 8টার সময় ফ্রি হয়ে একটু খাওয়া দাওয়া করে এবার বেরোলেন, বেরিয়ে এবার বসেন তো সব জায়গায়। আরে কথা বলে না, জোয়ান ছেলেরা বলো, বসেন না বসেন? ওই যে সোহবত, ওই সোহবতটাকে ঠিক করতে হবে। ওই সোহবতটা যদি দুনিয়াদার লোকেদের সাথে করেন, আপনিও দুনিয়াদার হবেন। আর ওই সোহবতটা যদি দিনদার লোকের সাথে করেন, আপনিও দিনদার হবেন। কিছু কিছু দুনিয়ার লোক আছে, তাদের কাছে বসলে শুধু ফুটবল ফুটবল ফুটবল, ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, পার্টি পার্টি পার্টি, এই ওখানে এই হয়েছে, ওখানে এই হয়েছে, দুনিয়ার গল্প, এই হয়েছে ওই যে, মিথ্যে কথা, হাসি মজাক, এই চিমটি কাটছে, এই এ ছাড়া আর কিচ্ছু এই, কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের সোহবতে বসবেন, তাদের সঙ্গী হবেন, তাদের কাছে গেলে আখিরাত, কিয়ামত, পুলসিরাত, দিদার, আল্লাহর পাকের জান্নাত, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, রাসূলের শাফায়াত, এই কথাই শুধু হচ্ছে। একবার জোরে বলেন। হুজুর বলেছেন খারাপ মজলিসে বসার থেকে একা থাকা অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে এসে বসা অনেক ভালো। একবার জোরে বলেন। সোহবত এত মারাত্মক ব্যাপার, সোহবত এত নিয়ামতের ব্যাপার। হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে মানুষ সোহবত হাসিল করতেন। রুহুল আমিন সাহেব এখান থেকে গিয়ে দাদা হুজুরের দরবারে সোহবত হাসিল করতেন, তার সোহবতে বসে থাকতেন। কাজ কাম সব ছেড়ে দিয়ে দুদিনের লেগে তিনার সোহবতে থাকতেন। তিনার সাথে নামাজ পড়ছেন, তিনার সাথে জলসে যাচ্ছেন, তিনার সাথে উঠা বসা চলা ফেরা, কথা ঠিক না বে ঠিক বলেন? সোহবত। নেসাউদ্দিন সাহেব এই বাংলাদেশ থেকে সোহবত হাসিল করতেন, কাবুল থেকে এসে মুজাদ্দেদ জামানের সোহবত হাসিল করতেন, কান্দাহার থেকে এসে মুজাদ্দেদ জামানের সোহবত হাসিল করতেন, আসাম থেকে এসে মুজাদ্দেদ জামানের সোহবত হাসিল করতেন, সেই কুড়িগ্রাম রংপুর থেকে এসে মুজাদ্দেদ জামানের সোহবত হাসিল করতেন, কুমিল্লা চাঁদপুর থেকে এসে মুজাদ্দেদ জামানের সোহবত হাসিল করতেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা বেরিয়ে এখান থেকে গিয়ে আর কি বলে সুইফাত আলী ওয়াইসি হুজুরের সোহবত হাসিল করতেন। সুইফাত আলী ওয়াইসি হযরতে নূর আহমদ নিজামপুরী সোহবত হাসিল করতেন। নূর আহমদ নিজামপুরী এখান থেকে গিয়ে সৈয়দ আহমদ বেরলভীর সোহবত হাসিল করেছেন। মুস্তাফা মাদানী বাংলা থেকে বেরিয়ে দিল্লিতে গিয়ে হযরতে মাসুম রব্বানী হুজুরের সোহবত হাসিল করেছেন। মাসুম রব্বানী মুজাদ্দেদ আলফে সানির সোহবত হাসিল করেছেন। সোহবত একসাথে উঠা বসা, আল্লাহ বলছে অকুনু মাস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হও। এই সোহবত বান্দা দরজাওয়ালা করে দেয়, সোহবত বান্দাকে রহমতওয়ালা বান্দা বানিয়ে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের খেয়াল করতে হবে সোহবত আল্লাহর নেক বান্দাদের সঙ্গে আমাদের হাসিল করতে হবে। প্রশ্ন জাগতে পারে চিনবো কি করে, সোহবত চিনবো কি করে, জানবো কি করে, বুঝবো কি করে, কে ভালো কে খারাপ চিনবো কি করে? আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোহবত যদি হাসিল করতে চাও তোমরা খেয়াল করো, সোহবত যদি হাসিল করতে চাও খেয়াল করো। কি খেয়াল করবে? বান্দাকে দেখবে, বান্দাকে দেখে যদি আল্লাহর কথা মনে পড়ে যায়, ইজারু জাকের আল্লাহ, আল্লাহ পাকের কথা যদি চেহারা দেখে মনে পড়ে যায়, তাদের সঙ্গী সাথী হয়ে যাও। তাদের সঙ্গী সাথী হওয়াটা দুনিয়া আখিরাতে আল্লাহ কাজে দিয়ে দেবে, বুঝলে? অতএব আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করেন আর আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হন, তাদের সোহবত হাসিল করেন,
তাদের সঙ্গে উঠা বসা করেন, চলাফেরা করেন, উঠা বসা চলাফেরা, তাদের সোহবত হাসিল করেন। খারাপ সঙ্গতে থাকবেন, খারাপ সোহবতে থাকবেন, আপনিও খারাপ হবেন। ভালো সঙ্গতে থাকবেন, আপনিও ভালো হবেন। খারাপ সোহবত হাসিল করবেন, গুমরাহ হবেন, ধ্বংস হবেন। দুনিয়ার দিকে রাগবাদ বাড়বে, দুনিয়ার লোভ লালসা বেড়ে যাবে, দুনিয়ার দিকে টান হবে, দুনিয়ার মায়া মহাব্বত আপনাকে ঘিরে ফেলবে। শুধু মনে হবে দুনিয়ায় কি করে বড় হবো, কি করে বাড়ি কিনবো, কি করে গাড়ি কিনবো, ওর মতন আমারও একটা বাড়ি দরকার, ও এসি লাগিয়েছে আমাকেও একটা এসি লাগাতে হবে, ওর বাথরুমে এত খরচা হয়েছে আমাকেও একটা বাথরুম করতে হবে বড় করে, ও গাড়ি কিনেছে আমাকেও একটা গাড়ি কিনতে হবে, ওর দোকানটা এমন আমাকেও একটা ভালো করে দোকান করতে হবে। দুনিয়ার সঙ্গতে থাকবেন, এসব মনে পড়বে। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গতে থাকবেন, আপনার মনে মনে হবে আমি নামাজ পড়েছি, ও চারটের নামাজ পড়ছে আমিও চারটের নামাজ পড়বো, ও ইশরাকের নামাজ পড়ছে আমিও ইশরাকের নামাজ পড়বো, এত মনে করছি যে রাত্রেবেলায় উঠে একটু আল্লাহর ইবাদত করবো, তাহাজ্জুদ আমিও তাহাজ্জুদ পড়বো। তুমি কিসে পড়ছো? বলে আমি নফিয়াজ বাতে জিকির করছি, আমিও নফিয়াজ বাতে জিকির করবো। বলে তুমি পাশান পাশের জিকির আমিও করবো। তুমি ওজিফা করছো, কিসের ওজিফা? চিশতিয়া তরিকার দরুদের ওজিফা, আমিও চিশতিয়া তরিকার দরুদের ওজিফা। বলে তুমি দরুদের তাজ পড়ছি, বলে আমিও দরুদের তাজ পড়ো। তুমি আমি কোরআন শরীফ সূরা ইয়াসিন পড়ছি, আমিও সূরা ইয়াসিন পড়বো। আর এ যেমন দুনিয়ার মিশলে দুনিয়ার লোভ হবে, আল্লাহ ওয়ালাদের সাথে মিশলে অকুনু মা'আস সাদিকিন, আল্লাহ যাদের সঙ্গী হতে হবে তাদের সাথে মিশলে আখিরাতের টান হবে, আল্লাহর দিদারের টান হবে, কিয়ামতের টান হবে, জান্নাতের টান হবে, ফুলসিরাতের টান হবে। তারা দুনিয়া ছেড়ে দেবে, আখিরাতের দিকে খেয়ালে মগ্ন হয়ে থাকবে। একবার জোরে বলেন যারা হবে না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখবেন আপনাদের উঠা বসা, আমাদের উঠা বসা যাদের সাথে, তাদেরকে বেশি দুনিয়ার খবর পাওয়া যায় না, আখিরাতের খবর। চিন্তা করে দেখবেন, কিছু না, শুধু পার্টির গল্প, শুধু পার্টির কথা, শুধু দুনিয়ার কথা। না মুসলমান, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যান, আল্লাহর ওলিদের সাথী হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। খাজা মাইনুদ্দিনের সাথী হয়েছিল 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামতুল জনপুরি বলছিলাম, ইনাদের সঙ্গী হয়েছে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সঙ্গী সাথী হয়েছিল 70 থেকে 80, বেশি নয়, 8 ঘন্টা 1 ঘন্টার সোহবত পেয়েছিল। মুজাদ্দেদ জামানের 2 ঘন্টা 2.5 ঘন্টায় যে হজ করছি আমি, এই 2 ঘন্টা 2.5 ঘন্টার সোহবতে প্রতিটা জলসা থেকে 40 থেকে 50 হাজারের বেশি মানুষ হিদায়াত হয়ে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এক সোহবতে বান্দার দিল পরিবর্তন হয়ে যেত। মুসলমান, আপনারাও সোহবত হাসিল করেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে যান, মাজার জিয়ারত করেন, কবরে যে বসে, আল্লাহর ওলিদের কবরে যে বসে। ওলিরা মনে মুর্দা নয় তো। মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাকের এই 4 দল আল্লাহ পাকের বন্ধু, এই 4 দলকে আল্লাহ জিন্দা রেখেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের কবরে গিয়ে সোহবত হাসিল করে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কবরে যে সোহবত হাসিল করে, আমরা ওলিদের মাজারে যাই না। আপনাদের এখানে পাড়ার সাথে আল্লাহ ওলি মাজার কি বলেন? একদিল শাহ হুজুরের মাজার। তিনার মাজারে যে বসেন না, চুপ 1 ঘন্টা চুপ করবো, কিচ্ছু নাই। আমার ঘরে যদি কেউ বসে থাকে, যে আমি নিজে যে কিয়া মানতে হো, যদি কেউ বসে থাকে আমার ঘরের কাছে, আমি জিজ্ঞাসা করবো কি চাই, কি কিয়া মানতে হো, বসে থাকেন না, ভিতর থেকেই বলবে কিয়া চাহতে হো। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? কেউ যদি আমাকে হাওয়া করে, হাওয়া লাগবে না, লাগবে না, হাওয়া তো আমাকে করছি না, করে লাগে। আল্লাহ ওলিদের দরবারে আল্লাহ রহমত বর্ষণ করে, তাদের দরবারে বসে থাকলে আল্লাহ তোমারও রহমতের নূর তোমারও মাথার উপর বর্ষণ করে দেবে। জান্নাতের বাগানে আল্লাহ রহমত বর্ষণ হয় না? বলেন বলেন, রহমত বর্ষণ হয় না? শুধু কি বাপজানদের মাথার উপর পড়ছে? দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার সব্বের মাথায় পড়ছে। সুদ খেয়ে বসে আছে, তাও আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে। লোন চলছে, বন্ধন চলছে, লটারির টিকিট কাটে, তারও মাথার উপরে। কেন? যেমন পানি হয়ে গেলে বাইরে যখন পানি বর্ষণ হয়, বলতে হয় না সব্বের মাথায় পড়ে, কথা ঠিক না বেঠিক? ওইরকম এখানে এখন রহমতের পানি হচ্ছে, এখানেও আল্লাহ বর্ষণ করে দিচ্ছে, মাথায় পড়ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে আল্লাহ। আর আপনারা কিরকম জিয়ারত করেন? দাদা হুজুরের মাজার 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা আমিন। তা থেকে ঝটঝট করে
বাপ মা সব পৌঁছতে আল্লাহ জান্নাত দেন, কথা ঠিক না ঠিক বলেন? এই কবর জিয়ারত হচ্ছে। জিয়ারত মানে দেখা, জিয়ারত মানে দেখা। কবর জিয়ারত হচ্ছে চুপ করে বসে থাকে, চুপ করে বসে বসে আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে সময় কাটে। একটু কোরআন শরীফ পড়েন না বসে বসে, একটু সূরা ইয়াসিন পাঠ করেন না। তসবিহ নিয়ে পকেটে যাবেন আর মনে মনে করবেন যে 1000 বার দরুদ শরীফ না পড়ে আমি উঠবো না, 100 বার দরুদ শরীফ না পড়ে আমি উঠবো না। আল্লাহর ওলিদের মাজারে আমি নিজে তো আল্লাহ পাক নবীর কদমে আল্লাহ নিয়ে গেছেন। আমি জুনায়েদ বগদাদি হুজুরের মাজার জিয়ারত করেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে ইমাম নুআইম হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম নাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, হুসাইন হুজুরের মাজার জিয়ারত করেছি, হাসান হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে আব্বাস আলামদার হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম মুসলিম হুজুরের মাজার জিয়ারত করেছি, বশির বিন মোহাম্মদ হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে মারুফ কারকি হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে বেহলুল দানা হুজুরের মাজার জিয়ারত করেছি, তারপরে ওই তিনি খালিফা বিশর আল হাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, আবু বকর সিদ্দিক হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে মাওলা আলী হুজুরের মাজার জিয়ারত করেছি, আবু বকর সিদ্দিক ওমরে ফারুক হুজুরের মাজার জিয়ারত করেছি, উসমান গনি হুজুরের মাজার জিয়ারত করেছি, সালমান ফারসি হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে ইউসুফ নূ আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, হযরতে আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, আম্মা রহিমা হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আল্লাহ করিয়েছে, আমি আর মনে নেই, আরো মাজার জিয়ারত, হামিদ বাঙ্গালী হুজুরের মাজার জিয়ারত করেছি, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজার জিয়ারত করেছি, তারপরে হাজি আলী হুজুরের মাজার জিয়ারত করেছি। বাংলাদেশ তো ছেড়ে দিলাম, শাহজালাল সাচেতন ইয়ামিনী হুজুরের মাজার জিয়ারত করেছি, খঞ্জার আলী শাহ হুজুরের ওখানে গিয়েছি, তারপরে আরো সব বড় বড় আমার মনে পড়ছে না। বসতে হবে, যে চুপ করে বসতে। আপনি কি মনে করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন একটা গাছ লাগায়, গাছ কি লাগাবে? আর রাস্তাতে গাছ লাগায় না, একটা গাছ লাগায়, সেই গাছ জানোয়ার খাবে, সেই গাছের উপরে পাখি বসবে, সেই গাছের ফল মানুষ খাবে, আর সেই গাছের ছাওয়াতে মানুষ বসে থাকবে। এই সব কটার বদলা আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। একবার জোরে বলেন। যদি একটা গাছ লাগালে এত বদলা হয়, আল্লাহ ওলিদের দরবারে গেলে আল্লাহ বদলা দেবে না? ওলিদের মাজার জিয়ারত করে, আল্লাহ তো নিজে বলছেন ওলি আউলিয়াদের, আল্লাহ বলছেন মাজার জিয়ারত করো বেশি বেশি। মাজার জিয়ারত করলে হুজুর পাক বলছেন মাজার জিয়ারত করো, কারণ মাজার জিয়ারত করলে মওতের ভয় পয়দা হয়, আখিরাতের তলব, আখিরাতের খেয়াল চিন্তা ভাবনা পয়দা হয়। অতএব আপনারা সকলে খুব মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের সোহবত আছে। জিন্দা এসব বাপেরা বসে আছে, এসব মুরব্বীরা, এসব মুরব্বীদের সোহবতে থাকবে। এসে সুজা কাজ কাম মিটে গেল, এই মুরব্বীদের কাছে এসে বসে বাপজান একটু আখিরাতের কথা শোনান না, দেখবেন টুক 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 করে বেরোবে। কি করে আল্লাহ পাওয়া যাবে বাপজান? দেখবেন ঠিক বলবে, টুকছে, বুঝতে পেরেছে? আর যদি কাউকে না পান, একদিল সাউজের মাজারে চলে যান, যে একটা কোণে জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করেছে। আমি গিয়েছি জুন্নুন মিসরি হুজুরের দরবারে, ইমাম সারফুদ্দিন সাহেব বুসুরি হুজুরের মাজারে আল্লাহ নিয়ে গেছে। জুন্নুন মিসরি হুজুরের মাজারে গেলাম, আল্লাহর কুদরত, একজন ছোট্ট মেয়ে এলো ছুটে এসে, আরবিতে কথা বলছে সব, বললো যে এরকম মাজার জিয়ারত করবেন? হ্যাঁ মাজার জিয়ারত করবেন। এসে দরজা খুলে দিলেন, ভিতরে একটা মসজিদ আছে, মসজিদের সাথে মাজার, ওর ভিতরে রওজা আবার খুলে দিলেন। আল্লাহর কুদরত, মাজার জিয়ারত। আর হযরতে হাজ্জাজ মনসুর হাল্লাজ হুজুরের মাজারে তো আমি যে শুয়ে, আইয়ুব আলাইহিস সালাম মাজারে যে শুয়ে, এত সুকুন দিলের মধ্যে, চুপ করে বসতে, চুপ করে বসতে, কিচ্ছু দোয়া যদি পড়তে না, চুপ করে বসতে। আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহ বলেন তো জেন্দা সোহবত বলেছে,
আল্লাহ বলেছে মুর্দা, আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওলিদের সঙ্গী হন। জিন্দা মুর্দা আল্লাহ বলেন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন। বলেন ইনশাআল্লাহ তাদের সোহবত আপনার দিনকে পরিবর্তন করে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, একা যদি কেউ শত শত বছর ধরে ইবাদত করে, তার থেকে অনেক ভালো এক জাররা, এক সেকেন্ড যদি আল্লাহর ওলিদের সোহবত পায়, হাজার হাজার বছর ইবাদত করার থেকে এক সেকেন্ড আল্লাহর ওলিদের সোহবত বান্দাকে আরো দরজাওয়ালা করে দেবে, আরো রুতবাওয়ালা করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ছেন, এখনো গরু ছাগল গেলনি নামাজে? কথা ঠিক না বেঠিক বল? হ্যাঁ, 30 বছর 40 বছর নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে মনে হচ্ছে যে 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম। 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ছেন, হ্যাঁ, নামাজ পড়তে পড়তে মনে হচ্ছে যে সূরা ফাতিহা পড়লাম না, ওইটাই ভুলে গেছে। সত্য না মিথ্যে বলবেন তো আপনারা? মুসলমান, আল্লাহর ওলিদের সোহবত আপনাকে দরজাওয়ালা করে দেবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছে দিই। দুটো খেয়াল রাখবেন, কটা বললাম, একটা আল্লাহকে ভয় করবেন, ভয়টা ব্যাপারটা বলে দিলাম, আর আল্লাহ ওলিদের সঙ্গী হন, তার সাথেই থাকেন। আল্লাহ যখন বলছে সঙ্গে থাকলেই কাজ হবে, তার সাথী হলেই আল্লাহ বদলা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা